হ্যালো গাইস, কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি টেকনিশিয়ান আজকে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো একটা এসির কম্প্রেসার কিভাবে তেল অয়েল ঢুকাতে হয় বা তেল ঢুকাতে হয়, তেল কিভাবে রিলিজ করতে হয়, কিভাবে রিফিল করতে হয়, সব সম্পূর্ণ আজকে আমরা কথা বলতে চলে যাই। প্রথমে আমরা যেটা করতে হবে সেটা কম্প্রেসারটা আউট করতে হবে। আউট করার জন্য আমরা কন্ডেন্সার পাইপগুলো খুলে নিচ্ছি। কন্ডেন্সার পাইপগুলো খুলে নিচ্ছি। প্রথমে ডিক্সারটা খুলে নিলাম, তারপর সাকশন পাইপটা খুলে নিব। আপনারা প্রথমে এইগুলো পাইপগুলো খুলে নেবেন। পাইপগুলো ভালোভাবে খুলবেন যাতে প্রেশার হিট প্রেশার ভালোভাবে সঠিকভাবে দেবেন, যাতে ক্যাটেনারের মুখগুলো বন্ধ না হয়। তারপরে কম্প্রেসার নাটগুলো খুলবেন। 3টা নাট থাকে, অনেক সময় অনেক কম্প্রেসার 4টা নাট থাকে। এই নাটগুলো প্রত্যেকটা নাট ভালোভাবে খুলবেন। তারপর আমরা কম্প্রেসারটা আউট করে ফেলাম। নাট খোলা শেষ হয়ে কম্প্রেসারটা আউট করে ফেলছি। তেল ডালবো, কতটুকু তেল আছে দেখতে পাচ্ছেন, তেল পড়তেছে। মনে হয় তেলে অনেক ময়লা গাদ হয়ে গেছে, তেলটা অনেক পুরাতন হয়ে গেছে। কিন্তু পুরাতন সেই ক্ষেত্রে অনেক ময়লা হয়ে যেতে পারে, এটা চেক করে নেবেন ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে অবশ্যই কম্প্রেসারটা আরেকবার তেল ঢুকিয়ে ওয়াশ করে নেবেন। দেখা যাচ্ছে ময়লা অনেক আছে, তার জন্য আমরা প্রথম তেল দিয়ে প্রথম কম্প্রেসারটা ওয়াশ করে নেব ভালোভাবে। এই যে আমরা পুরাতন তেল ঢুকাইতেছি। আমরা পুরাতন আমরা ভালোভাবে ওয়াশ করে নেব। প্রথমে ওয়াশ করে ওয়াশ করে নেব। প্রথমে আমরা ঘুরিয়ে নামিয়ে নিলাম তেল মিক্স করার জন্য। তারপর আবার আমরা পুনরায় ঢেলে দিলাম তেলটা, প্রথম তেলটা ওয়াশ করে নিলাম যাতে কোনো সমস্যা না হয়, কম্প্রেসার ময়লা না থাকে। ভালোভাবে ওয়াশ করে তেলটা ঢেলে নেবেন। ভালোভাবে তেলটা ঢেলে নেওয়ার পর আবার নতুন তেল ঢুকিয়ে দিবেন। নতুন তেল ঢুকিয়ে দিচ্ছি। তেলটা আস্তে আস্তে ভরতে হয়, অবশ্যই ঢুকানোর সময় আস্তে আস্তে ভরবেন যাতে তেলটা ঢুকে। কম্প্রেসারে এসির কম্প্রেসার তেল ঢুকাতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। যে যেটা পাইপের চিকন তেলা ঢুকতে চান দেখি তাই পিক্সেলটা ঢুকানো হয় পিক্সেলটা ঢুকাতে হয়, আস্তে আস্তে ঢুকানো লাগে। আস্তে আস্তে আমরা তেলটা রেডি করে নেবেন। আস্তে আস্তে নতুন তেল দিয়ে দেবেন। প্রায় 1 টন এসি তো, তাই আমরা যেন 300-350 গ্রাম তেলের বেশি দিবেন না। সর্বোচ্চ 350 গ্রাম তেল দিতে পারেন, বেশি তেল দেওয়া যাবে না। অবশ্যই 300 থেকে 350 গ্রাম তেল দিতে হবে। আমরাও তেলটা মেপে 300 থেকে 350 গ্রাম তেল দিয়ে দিলাম। আমাদের প্রায় তেল দেওয়া ঢুকানো শেষ। তেল ঢুকানো শেষ তেল ঢুকানো শেষ এখন আমরা তেল ঢুকানো শেষ, ভালোভাবে পরিষ্কার করে নেবো কম্প্রেসারটা। যেগুলো পড়ছে এগুলো আমরা মুছে নেবো, ভালোভাবে পরিষ্কার করে নেবো। তেলগুলো মুছে নেবেন। তারপরে তেল ভিতরে ঢুকানোর পর অবশ্যই আপনার সাথে সাথে কম্প্রেসার রানিং করবেন না, তাহলে তেল পুনরায় বেরিয়ে যাবে। যদি পিক্সেলটা তেল ঢুকানো হয় কম্প্রেসারে, এখানে আমরা তেলের মুখটা বাইরে দেবো যেন ময়লা না ঢুকে। কারণ পাইপ খোলা থাকলে দেখা যায় ময়লা ঢুকতে পারে, এই কারণে ময়লা ঢুকলে ঝামেলা হতে পারে, চেকিং করতে পারে, কম্পটা লেগে দিতে পারে। তাই জন্য আমরা খুলে রাখলাম। আপনারা খুলে নেবেন। আমাদের ইয়া করা শেষ। এখন আমরা 2-3 ঘন্টা পরে চালাতে পারেন। এখন আমরা যেহেতু রাইতে তেল ঢুকাইছি, এখন আমরা সকালবেলা চালিয়ে দিলাম। আমরা প্রথমে ওয়ারিংটা করে নিলাম, তারপর চালানোর জন্য ব্যবস্থা করে নিলাম। এখন রানিং করতেছি, দেখতে পাচ্ছেন এম্পিয়ার ধরছে 3.9, 2.9। এটা একটা নিচে, তার থেকে বেশি খালি কম্প্রেসারে এম্পিয়ার নেবে না। আমরা ভালো করে প্রেশারটা চেক দিয়ে নিচ্ছি, প্রেশার ঠিক আছে কিনা, বা ব্যাক প্রেশার মানে কিনা এটা চেক দিয়ে নিব, যে কম্প্রেসারের পাম্পিং হয় কিনা। অনেক সময় তেল অনেক পাম্পিং হতে পারে, আপনারা ভালো করে চেক দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা বন্ধ করলাম, দেখতেছি পাম্পিং লেন্স হয়েছে কিনা। ডিক্সের প্রেশারটা ধরে রাখবে, যদি পাম্পিং লেন্স হয় তাহলে সাবধানটা বেরিয়ে যাবে। এটা বের হয় না, আমাদের প্রেশার ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিও